ফাঁসি চাই, ফাঁসি চাই, সেনাবাহিনীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সেনাবাহিনীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সেনাবাহিনীর ফাঁসি চাই। মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকায় সেনাবাহিনীর টহল দলের সদস্যের মার ধরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসমাইল হোসেন। মায়ের জন্য ঔষধ আনতে গেছে, তার মা অসুস্থ। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবাসিয়া জেলেখালী এলাকার মহিরুদ্দিন সানার ছেলে সে। ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার রাত 10টার দিকে রাস্তায় নেমে পড়ে উত্তেজিত গ্রামবাসী। কাল থেকে কোনো প্রতিষ্ঠান খোলা থাকবে না। এর সঠিক এবং সুস্থ বিচার না হওয়া পর্যন্ত কাকবাসিয়ারি এবার থেকে গাড়ি ওভারও যাবে না এবং ওভার থেকে কোনো গাড়ি এবারও আসতে পারবে না। এর সঠিক সুস্থ বিচার চাই। এর যে মারছে তার আমরা সবাই ফাঁসি চাই। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় একটি মোটর বাইকে করে হেলমেট ছাড়াই 3 যুবক কাকবাসিয়া বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা। কারণ আমরা ওই দিক থেকে আসতেছিলাম, আসতে গিয়ে সেনাবাহিনী রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করাইছে এখানে। তারপরে পরে সেনাবাহিনী গাড়িতে নেমে আমার প্রথম মারছে, মারার পরে আরেকজন ছিল তারে মারছে, মারার পরে ওরে মারিছে, মারবার ভিতরের থেকে আরো কয়েকজন কথা ওরে বেশি বেশি মার, মানে ওর একটা জায়গায় মেরে ফেলছে ওরা মারি। আমরা গিয়েছিলাম ওষুধ কিনতে, যে মারা গেছে তার সাথে তার গাড়িতে গেলাম চেউটি পাল্লায় ওষুধ কিনতে। ওষুধ কিনে আসার পথে সেনাবাহিনী গাড়ি দাঁড় করাইছে, দাঁড় করায় পেছনে এসে লাভো লেবি বাড়ি দিয়েছে, 2টা বাড়ি দিয়েছে। আমি লেবি পড়েছি, পরে একটা আর পাশে মধ্যখানে যে ছিল তারও 2টা বাড়ি মারিছে, আর গাড়িওয়ালা সে তারও মারিছে, সে জায়গায় মরে গেছে। হ্যাঁ, সে মারা যাওয়ার পর বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার মারা যাওয়ার পর পাশে ছাউ জায়গা ছিল, সে জায়গায় পুড়ে গেছে, পুরি জায়গায় মারা গেছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। সেনাবাহিনীর ফাঁসি চাই, সেনাবাহিনীর ফাঁসি চাই। আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।